দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমরা রয়েছি আজকে স্টুডিওতে আপনাদেরকে নির্বাচনের ঠিক ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আলোচনায়। আজকে বিধানসভার যে মহারণ পার হলো, আজকে তারই ফলাফল সমস্ত গণনা কেন্দ্রে চলছে গণনা। এই মুহূর্তে কি ছবি উঠে এসেছে সারা বাংলা জুড়ে, সেই নিয়ে আজকের আমাদের আলোচনা। সঙ্গে রয়েছে পলাশ। নমস্কার। এই মুহূর্তে কি চিত্র উঠে এসেছে সারা বাংলা জুড়ে? প্রথমে জানতে চাইবো আমি যে আমার পুরুলিয়াতে যে 9টি আসন রয়েছে, 9টি বিধানসভা আসন, সেই 9টি আসনে এখন কি অবস্থা? প্রথমে তো এখন যেটা আপনার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে আপডেটটা দেখাচ্ছে, সেখানে এখন আপনার 173 মানে 264টা আসনের আপনার আপডেট এখনো পর্যন্ত ওখানে পাওয়া যাচ্ছে, যেটার মধ্যে 173টাতে লিডিং করছে বিজেপি, 87টাতে লিডিং করছে আপনার তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট লিডিং করছে একটা, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট লিডিং একটা, ভারতীয় গোর্খা আপনার একটা, আম জনতা উন্নয়ন পার্টি একটা। ঠিক আছে, এটা হচ্ছে এখন সারা পশ্চিমবঙ্গের আপনার যেটা ট্রেন্ড। এই ট্রেন্ডটা এখনো ফাইনালাইজ হতে টাইম লাগবে, কারণ কোথাও কোথাও আপনার 8 রাউন্ড হয়েছে, কোথাও 6 রাউন্ড হয়েছে, কোথাও 4 রাউন্ড 5 রাউন্ড। হ্যাঁ, এবার অনেক সিটে আপনার মার্জিন কম আছে, অনেক মার্জিন কম আছে, 1000 থেকে 2000 3000-এর মধ্যে মার্জিন প্রচুর সিট আছে, প্রায় 70টা থেকে 75টা সিটে আপনার এই মার্জিনটা আছে। কিন্তু বর্তমানে যা ট্রেডিং, এইটা যদি ধরে রাখতে পারে, এখন বাজে আপনার 12টা 10, 12টা 11, ঠিক আছে, 2টো পর্যন্ত না গেলে জিনিস এই পরিষ্কার চিত্রটা বোঝা যাবে না। এরপরে আপনি যদি আমাদের পুরুলিয়ার কথা বলেন, তো পুরুলিয়াতে এখনো পর্যন্ত 9টাতেই ট্রেন্ড করছে আপনার বিজেপি। বিরোধীরা এখানে কেউ এখনো পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। জয়পুর বিধানসভাটা খুব হাড্ডাহাড্ডি চলছে, ঠিক আছে। বাকিগুলোতে মোটামুটি যা দেখা যাচ্ছে, তাতে আশা করি বাকি একটাই বিজেপি একদম কনফার্ম সিট হিসাবে ধরে নিতে পারে। বিভিন্ন জায়গায় লিড বাড়ছে একটু, আপনার মানবাজার মানবাজার সিটটাতে একটু কম লিড আছে, ওখানে একটু টাফ ফাইট চলছে। কিন্তু বাকি সবগুলো সিটেই আপনি দেখুন মোটামুটি 4500 5000 ভোটের লিড কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। হ্যাঁ, পুরুলিয়ার ট্রেন্ড একটা বোঝাই যাচ্ছে যে এখানে মোটামুটি 9-0 হতে পারে, অথবা 8-1 হতে পারে বিজেপির পক্ষে। না, যেটা দেখা যাচ্ছে এখন ওয়েবসাইটে, যে জঙ্গলমহল এলাকাটা, যেটা জঙ্গলমহল এলাকা, এখানে কিন্তু বেশিরভাগ আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছে। আপনার বাঁকুড়াতে আপনার 9-3, 12টা সিটের মধ্যে। ঝাড়গ্রামে 4-0, যেটা গতবার ধরুন বিজেপি 0 ছিল, তৃণমূল 4 ছিল। এখনো পর্যন্ত কিন্তু ঝাড়গ্রামের রেজাল্টটা টোটালি চারটে আপনার লিডিং করছে বিজেপি। অপরদিকে যদি আপনি বাঁকুড়া দেখেন, তাহলে বাঁকুড়াতে ছিল গতবার 8-4, কিন্তু এবারে একটা সিট বিজেপি বেশি এখন ট্রেনিং করছে, 9টা সিটে এখন বিজেপি ট্রেনিং করছে। পুরুলিয়াতেও তো তাই অবস্থা, 2টো সিট তো আমরা বাড়তে দেখছি চোখের সামনে। এরপরে আপনি ধরুন চলে যান আপনি পশ্চিম বর্ধমান, যেখানে আপনার মলয় ঘটক মন্ত্রী ছিলেন, উনিও পিছিয়ে আছেন। হ্যাঁ, মানে পশ্চিম বর্ধমানেও এখন আপনার 9-0 এখনো পর্যন্ত যা আপডেট, তাতে হচ্ছে আপনার 9-0, ঠিক আছে। 9টাই বিজেপি এখন। মানে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, জঙ্গলমহলটা, বিশেষ করে জঙ্গলমহল এলাকা জুড়ে যে কয়েকটা বিধানসভা আছে, তার প্রায় সবকটিতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এগিয়ে রয়েছে। সব জায়গাতে এই ধারাবাহিকতাটা যদি আগামী আর মোটামুটি 2 ঘন্টা যদি এই ধারাবাহিকতাটা বজায় থাকে, তাহলে এই জঙ্গলমহল এলাকায় কি পরিবর্তনের মানে রাস্তা দেখাবে?
জঙ্গলমহল তো প্রথম থেকেই পরিবর্তনের রাস্তা দেখাচ্ছে, আজকের থেকে নয়, 2019 থেকে। ঠিক আছে, এরপরে আপনি দেখুন যেটা ট্রেডিং, বর্তমান ট্রেডিং, এখানে যদি আপনি বলেন যেমন পশ্চিম বর্ধমানটা যদি আপনি দেখেন, তাহলে গতবার আমার যেটুকু মনে পড়ছে 2 কি 3টে সিট ছিল বিজেপি। বিজেপি। সেখানে তো 9-0 দেখাচ্ছে বর্তমানে এখন যা হুম। পরিস্থিতি। পূর্ব বর্ধমানে তো ছিলই না, 0 ছিল। তো সেখানেও 4 থেকে 5টা সিট এখন বিজেপি ট্রেডিং আছে। এরপরে উত্তর 24 পরগনা, যেখানে 5টা সিট ছিল, সেখানেও এখন 14টা সিটে ট্রেডিং এ আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু শুধু জঙ্গলমহল না, আপনি গোটা পশ্চিমবঙ্গের চিত্রটা যদি আপনি দেখেন, তাহলে এখানে আপনার প্রত্যেকটা জেলাতেই, ইভেন আপনি মেন কলকাতা যেটা কলকাতা 11টা সিট, হ্যাঁ। যেটা আপনার একটাও ছিল না, সেখানেও কিন্তু এখন 4টাতে লিডিং করছে, হ্যাঁ বিজেপি। বিজেপি লিডিং করছে। তাহলে সমগ্র পশ্চিমবঙ্গতে কিন্তু বিজেপি বর্তমানে এখনো পর্যন্ত যা সিচুয়েশন লিডিং করছে। আর মোটামুটি কিছু জায়গায় ধরুন 16 রাউন্ড আছে, কিছু জায়গায় 26 রাউন্ড পর্যন্তও আছে। তাহলে এটা মোটামুটি আপনি ধরুন একটা গড় এভারেজ যদি করেন, তাহলে আপনার পরিষ্কার চিত্র পেতে মোটামুটি ধরুন 12 থেকে 13টা রাউন্ড করে, তারপরে তারপরে আপনার ওটা ক্লিয়ার পিকচারটা পাওয়া যাবে যে কোথায় কি হচ্ছে। কারণ বহু সিটে, প্রায় 70টার মতন সিটে আপনার মার্জিনটা কিন্তু খুব কম, 1000 থেকে 3000-এর মধ্যে মার্জিন আছে। যেমন আপনার কিছুক্ষণ আগে আমরা যেটা ভবানীপুরে যে আপডেটটা পেলাম, 2 রাউন্ড 3 রাউন্ড শেষ হলো মনে হয় ওখানে। তো সেখানে মমতা ব্যানার্জি এগিয়ে আছেন, কিন্তু ভোটটা খুব কম, 998 ভোট, মানে 2টো ভোট কম, হাজার। যেটা হয়তো মেকআপ করা মানে অনেকটাই সহজ। এই কারণে এটা আপনার গতকাল শুভেন্দু অধিকারীও যে জিনিসটা বলছিলেন, যে ওখানে বেশ কিছু জায়গায় আপনার 3টে না 4টে ওয়ার্ড আপনার ওটা একটু মুসলিম ভোটার বেশি। হ্যাঁ, তো সেখানেও শুভেন্দু অধিকারী বলছিলেন যে মোটামুটি 6 রাউন্ড 7 রাউন্ড পরের থেকে উনি লিডিংটা পাবেন। ঠিক আছে, তো বর্তমান যা চিত্র, তাতে তো বোঝা যাচ্ছে সেরকমই একটা কিছু হওয়ার ওখানে আশা আছে। বুঝলেন, তো এরকম বহু সিট আছে যেখানে আপনার 1000 থেকে 3000-এর মধ্যে। এবার এই সিটগুলো কোন দিকে যায় সেইটা কিন্তু পরিষ্কার হবে আপনার 12 থেকে 13 রাউন্ড পরে। তো বহু মানে সেটা ক্লোজ কন্টেস্ট, হ্যাঁ খুব ক্লোজ। একটু সময়ের অপেক্ষা। একটু সময়ের অপেক্ষা। আপনি হয়তো এখন বিভিন্ন খবরের চ্যানেলে দেখেন কেউ হয়তো বিজেপিকে আপনার 180 পার করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেই 180 যে সিট পেয়েছে তার মধ্যে ধরুন 70 থেকে 72টা 75টা সিট লিডিং কিন্তু খুব মার্জিন। সেটা না, সংখ্যায় দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলে, আমরাও দেখছিলাম হ্যাঁ, এবার যে leadership তো সংখ্যায় আছে। দেখানো হচ্ছে 180 181, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইখানে মার্জিনটা কত রয়েছে তার উপর মার্জিনটা ওটাই তো বলছি যে মার্জিনটা আপনার খুব মার্জিনাল, খুব কম। হ্যাঁ। 1000 থেকে 3000 ভোটের মধ্যে মার্জিনটা আছে। তো এটা খুব একটা বড় মার্জিন নয়। যতক্ষণ না আপনার ধরুন 15,000 16,000-এর লিড যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু জিনিসটা যেমন ভাঙড়ে আপনার নওশাদ সিদ্দিকী, উনি কিছুক্ষণ আগে পিছিয়ে ছিলেন প্রায় 10,000 ভোটে, 3 নম্বরে ছিলেন। এখন উনি 2 নম্বরে উঠে চলে এসেছেন এবং লিডটাকে কিন্তু 5,000-এর থেকেও কমিয়ে দিয়েছেন। তাহলে এই জিনিসগুলো আপনার যতক্ষণ না 12 থেকে 13টা রাউন্ডে আপনি যাচ্ছেন, ততক্ষণ কিন্তু ততক্ষণ পর্যন্ত পরিষ্কার চিত্রটা বোঝা পরিষ্কার যাবে না। চিত্রটা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, যা ট্রেডিং, মর্নিং সোজ দ্য ডে, সকাল দেখলেই আপনার দিনটা বোঝা যায়। তাহলে মর্নিং সোজ দ্য ডে যদি হয়, তাহলে কিন্তু এই চিত্রটায় হয়তো সামথিং কিছু 10-15টা সিটের উপর নিচ হতে পারে, কিন্তু এই ট্রেডিংটাই থাকবে আশা করি। যদি এই ধারাবাহিকতাটা থেকে যায় তাহলে তো বলাই যেতে পারে যে সরকার পরিবর্তনের লক্ষ্য অবশ্যই পূরণ হতে চলেছে। জনসাধারণের বেশ কিছু জায়গায় দেখুন, আপনার যেটা খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু জায়গায় আপনার ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ, বাঁকুড়াতে আপনার ঝামেলা শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, লাঠিচার্জ করেছে। আসানসোলেও খবর পেলাম যে ওখানেও লাঠিচার্জ হয়েছে। হুম। বেশ কিছু জায়গায় কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে। এই জিনিসটা কাম্য না, এটা কিন্তু না, এখন যেটা দেখার বিষয়, যারা বাংলা জুড়ে হেভিওয়েট প্রার্থীরা রয়েছে বিভিন্ন দলের, তারা কি অবস্থায় রয়েছে, তাদের অবস্থানটা একটু বলুন দর্শকদের। তো এখন যেটা আপনার হেভিওয়েট প্রার্থীদের যদি বলেন আমাদের এখানকার আশেপাশে, যেমন আপনার শান্তিরাম হুম, মাহাতো, প্রাক্তন উনি পিছিয়ে আছেন। ঠিক আছে, আপনার সন্ধ্যারানী টুডু পিছিয়ে আছেন। হুম। আচ্ছা, জেলা সভাপতি তৃণমূলের রাজীব লোচন সোরেন পিছিয়ে আছেন। ঠিক আছে, ওই একটু সংখ্যাটা আপনি আচ্ছা, কত ভোটে পিছিয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ আমার দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা,
এই মুহূর্তে যা আপডেট উঠে আসছে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সেই নিয়ে আমরা রয়েছি আলোচনায়, আপনারাও সঙ্গে থাকুন। এখন যা চলছে এটা পরিষ্কার চিত্র নয়। পরিষ্কার চিত্র পেতে হলে আপনাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে হয়তোবা সরকার পরিবর্তনের ইঙ্গিত আসছে। এখানে যেমন আপনার এই যে বলরামপুর বিধানসভা, হ্যাঁ, এখানে আপনার জলধর মাহাতো এগিয়ে আছেন। উনি পেয়েছেন এখনো পর্যন্ত 28,587 ভোট। শান্তিরাম মাহাতো পিছিয়ে আছেন, উনি পেয়েছেন 21,392টি ভোট, মানে প্রায় প্রায় 7,000 প্রায় 7,000-এর কাছাকাছি ভোটে উনি পিছিয়ে আছেন। ঠিক আছে, এরপরে আপনি চলে আসুন। সরি, একটু টাইম লাগছে এটা বের করতে। এবারে পুরুলিয়ার সব থেকে যেটা ভারী সিট বলা যায়, যেহেতু এখনো মানে বিগত দিনে তিনি মন্ত্রী ছিলেন, সন্ধ্যারানী টুডু মানবাজার বিধানসভা, সেখানে কি অবস্থা, কি চিত্র রয়েছে মানবাজার বিধানসভা? একটু আমাকে 2 সেকেন্ড টাইম দেন। মানবাজার আপনার ময়না মুর্মু 14,049 ভোট বর্তমান। আচ্ছা, সন্ধ্যারানী টুডু 12,706 ভোট, মানে এখানেও প্রায় আপনার 1300 ভোটে আপনার হ্যাঁ হ্যাঁ, 1,500-এর কাছাকাছি ভোটে পিছিয়ে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। সব থেকে পুরুলিয়া, কিছুদিন আগেও আমরা প্রকাশ করেছিলাম, সব থেকে বিতর্কিত বলতে একটা বিধানসভায় সমস্ত সংবাদ মাধ্যম এবং সমস্ত পোর্টাল সবাই প্রকাশ করেছে, যেটা হলো জয়পুর বিধানসভা। ওখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার একটা আশঙ্কা করেছিল সমস্ত পুরুলিয়াবাসী। সেই চতুর্মুখী যে প্রতিদ্বন্দ্বিতার বিধানসভা, কি অবস্থা জয়পুর বিধানসভা? এখন জয়পুরে আপনার লিডিং করছে বিশ্বজিৎ মাহাতো, উনি পেয়েছেন 27,993টি ভোট। অর্জুন মাহাতো পিছিয়ে আছেন 24,142টা ভোট, যেটা প্রথম মানে হয়তো 1-2 রাউন্ডে অর্জুন মাহাতো এগিয়ে ছিলেন। হ্যাঁ, উনি এগিয়েছিলেন, এখন উনি ট্রেলিং করছেন, তবে মার্জিন খুব একটা বেশি নয়, 3,000 3,500 মার্জিন আছে। তাহলে এটাও এখন মানে টাফ কন্টেস্ট আমরা বলতেই পারি। বান্দোয়ানের আপডেটটা আমরা জানবো, যেহেতু বান্দোয়ানে রয়েছে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন। তিনি বিগত 2বারের বিধায়ক, এবারেও তিনি প্রার্থী হয়েছেন বান্দোয়ান বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের। তার বিপক্ষে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী লবসেন বাস্কে, তিনিও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাহলে আমরা এই দুই দলের দুই নেতৃত্বের লড়াই কে এগিয়ে রয়েছে আমরা জানবো আমাদের আপডেটে। এখানে আপনার লবসেন বাস্কে লিডিং এ আছেন, ওনার প্রাপ্ত ভোট বর্তমানে 22,743। রাজীব লোচন সোরেন ট্রেলিং এ আছেন, পিছিয়ে আছেন, ওনার প্রাপ্ত ভোট 7,940, মানে প্রায় 5,000 ভোটে রাজীব লোচন সোরেন। সেটা কত রাউন্ড শেষে? ওটা এটা হচ্ছে আপনার 3 রাউন্ড শেষে। 3 রাউন্ড শেষে টোটাল ওখানে 19টা রাউন্ড হবে। 19টা রাউন্ড হবে, তাহলে 3 রাউন্ড শেষে 5,000 ভোটে উনি পিছিয়ে আছেন, রাজীব লোচন সোরেন পিছিয়ে আছেন। আচ্ছা, আমাদের মানে যেটা সদর বিধানসভা, সদর বলতে পুরুলিয়া বিধানসভা, পুরুলিয়া বিধানসভার কি অবস্থা রয়েছে? পুরুলিয়া বিধানসভাও ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি রয়েছেন সুদীপ মুখার্জি, তিনি বিগত 2বারের বিধায়ক। প্রথমবারের বিধায়ক ছিলেন তিনি সিপিআইএম এবং কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে। দ্বিতীয়বার বিধায়ক হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে, এবারও তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী পুরুলিয়া বিধানসভা থেকে। প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, বর্ষিয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। কি অবস্থা রয়েছে
আমরা দেখবো আপডেট? এখানে সুদীপ কুমার মুখার্জি, ইনি লিডিং এ আছেন। ওনার 5 রাউন্ড শেষ হয়েছে, এখানে 22 রাউন্ড এখানে গণনা চলবে। 5 রাউন্ড শেষে এখানকার যা পরিস্থিতি, তাতে সুদীপ কুমার মুখার্জি 28,916 ভোট পেয়েছেন এবং সুজয় ব্যানার্জি 21,362 ভোট পেয়েছেন। মানে ইনি প্রায় 7,000 বেশি, 7,000-এর বেশি। এই রইল আমাদের পুরুলিয়া জেলার যেগুলো মানুষের নজরে সবসময় যে বিধানসভাগুলো ঘুরে বেড়ায়, কি হবে কি হবে, এই বাকি বিধানসভাগুলোর খবরও আমরা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আমরা কয়েকটা বিধানসভার বাংলার যেগুলো হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের বা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই বিধানসভা গুলোরও আপডেট আপনাদের আমরা দিচ্ছি। আমরা প্রথমেই জানবো আসানসোলে রয়েছে মলয় ঘটক, কি অবস্থা? আসানসোল উত্তর, আসানসোল উত্তর, আসানসোল উত্তরে আপনার এখানে 14 রাউন্ড হবে। প্রথমে জানিয়ে দিই, 4 রাউন্ড শেষের ফলাফল এখন বলছি আমরা। এখানে কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির যিনি প্রার্থী, তিনি পেয়েছেন 31,239 ভোট এবং মলয় ঘটক, বিদায়ী মন্ত্রী তৃণমূলের, উনি পেয়েছেন 27,863টি ভোট। মানে এখানেও মোটামুটি আপনার ধরুন 4,000 ভোটে মলয় ঘটক পিছিয়ে রয়েছেন। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাহলে জয়টা তার কপালেই, এটাই মনে হচ্ছে, যদি ধারাবাহিকতা বজায় থাকে। আসানসোলে আপনি যেটা হচ্ছে আপনার পশ্চিম বর্ধমানে কিন্তু এখন প্রত্যেকটা সিটেই কিন্তু আপনার লিডিং এ আছে বিজেপি। এই 4 রাউন্ড 5 রাউন্ড শেষে প্রত্যেকটা ইয়েতে 9টাকে 9টা আপনার বিজেপি লিডিং এ আছে। এবং ওখানে আরেকজন আছেন যিনি অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণ। আমরা ঝাড়গ্রামের যে 4টা সিট রয়েছে, ঝাড়গ্রামের 4টা বিধানসভা যেটা রয়েছে, কি ফলাফল আমরা একটু দেখে নেব। প্রথমে আপনার আসি তাহলে বিনপুর। হুম, বিনপুর হচ্ছে আপনার বিনপুরে আপনার বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু, উনি লিডিং করছেন। এখানেও 22 রাউন্ড হবে। আপাতত 9 রাউন্ডের গণনা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এখানে প্রণব টুডু পেয়েছেন 45,749 ভোট। আপনার বীরবাহা হাঁসদা, ইনিও এমএলএ প্লাস ইনি মন্ত্রীও ছিলেন, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, বিদায়ী মন্ত্রী। ইনি পেয়েছেন 35,321 ভোট। মানে প্রায় 10,500 ভোটে ব্যবধানে পিছিয়ে রয়েছে বীরবাহা হাঁসদা। ঠিক আছে, বীরপুরটা একটা হট সিটের মধ্যে সারা বাংলার, যেহেতু সেখানে বিদায়ী মন্ত্রীর সিট। সেখানে এখানে একটা লক্ষণীয় ব্যাপার, বীরবাহা হাঁসদা কিন্তু ঝাড়গ্রাম সদর থেকে জিতেছিলেন, হ্যাঁ, ঝাড়গ্রাম টাউন থেকে। এবার ওনার বিধানসভাটা কিন্তু চেঞ্জ করে বিনপুর করা হয়েছে। এবারে আপনার বিনপুরের পর আপনি যেটা শুনুন, ওখানে ঝাড়গ্রাম টাউনটা দেখি। ঝাড়গ্রাম একটু, হ্যাঁ, ঝাড়গ্রাম। ওকে, এখানে আপনার 21টি রাউন্ড হবে। আপাতত 9 রাউন্ডের গণনা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এখানে ভারতীয় জনতা পার্টির আপনার ক্যান্ডিডেট হচ্ছে লক্ষ্মীকান্ত সাহু, আর তৃণমূল কংগ্রেসের হচ্ছে মঙ্গল সোরেন। এখানে লক্ষ্মীকান্ত সাহু ভোট পেয়েছেন 52,404, আর মঙ্গল সোরেন তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, উনি পেয়েছেন 39,187। মানে এখানেও প্রায় 11,000-এর লিডিং আছে আপনার বিজেপির দিকে। আমরা ঝাড়গ্রামের বেশ কয়েকটা সিট দেখলাম। আমরা আবার ফিরে আসছি জেলার বেশ কয়েকটি বিধানসভার
কি আপডেট রয়েছে। আমরা পুরুলিয়া জেলার যে 9টি বিধানসভা, কিছুক্ষণ আগেই আমরা বলরামপুর, বান্দোয়ান, পুরুলিয়া এবং জয়পুর, জয়পুর। এই 4টা আসনের আপডেট দিলাম। আমরা এবার বাঘমুন্ডি আসনের কি আপডেট রয়েছে আমরা একটু দেখে নেব। ওখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে জাতীয় কংগ্রেস, নেপাল মাহাতো। সুশান্ত মাহাতো রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। আবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রয়েছে রুহিদাস মাহাতো। এখনো পর্যন্ত বাঘমুন্ডি বিধানসভায় কে এগিয়ে রয়েছেন আমরা এখনই দেখে নেব তার আপডেট। এখানে আপনার 8ম রাউন্ডের গণনা শেষ হয়েছে, 22 রাউন্ড গণনা হবে। এখানেও লিডিং এ আছেন আপনার ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট রুহিদাস মাহাতো, প্রাপ্ত ভোট 41,530। আর সুশান্ত মাহাতো তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক, ওনার প্রাপ্ত ভোট 22,821, মানে প্রায় 19,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন আপনার সুশান্ত মাহাতো, বিদায়ী বিধায়ক। যা দেখা যাচ্ছে যে মানে এখনো পর্যন্ত 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড গণনা শেষেও খুব একটা যে বেশি পরিবর্তন হচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। হয়তোবা কম বেশি হচ্ছে এটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে যে ওয়েবসাইট ইলেকশন কমিশনের রয়েছে সেই ওয়েবসাইট দেখে যা বোঝা যাচ্ছে, তাতে যেসব প্রার্থীগুলো এগিয়ে রয়েছে, পোস্টাল ব্যালট থেকে শুরু করে ইভিএম এ গণনা পর্যন্ত, খুব একটা যে তারা পিছিয়ে আসছে এই অবস্থাটা কিন্তু দেখা যাচ্ছে না। যারা এগিয়ে আছে তারা এগিয়ে রয়েছে এমনটাই দেখা যাচ্ছে এতক্ষণ পর্যন্ত। আমরা পুরুলিয়া জেলার আর বেশ কয়েকটা যে বিধানসভা রয়েছে তার মধ্যে যেমন একটা পাড়া বিধানসভা কি অবস্থা রয়েছে আমরা জানবো। পাড়া বিধানসভায় আপনার এখনো পর্যন্ত 5 রাউন্ড গণনা শেষ হয়েছে, 22 রাউন্ডের গণনা এখানেও হবে। এখানে আপনার লিডিং করছে নদিয়ার চাঁদ বাউরি, বিজেপি। বিজেপি, ঠিক আছে, ওনার প্রাপ্ত ভোট 28,626। মানিক চন্দ্র বাউরি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 17,763। মানে এখানেও প্রায় 11,000 ভোটের আপনার ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। বিজেপি এখানে এগিয়ে রয়েছে। পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর বিধানসভা, যেখানে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তার আগে তার বাবাও সেখানের বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। এবারে কাশীপুর বিধানসভা কি অবস্থায় এখনো পর্যন্ত, ফলাফল কার দিকে গেছে কতটা আমরা জানবো। কাশীপুরে আপনার এখানে 15 রাউন্ড গণনা হবে। আপাতত ওখানে 3 রাউন্ড শেষ হয়েছে। 3 রাউন্ড। এখানে কমলাকান্ত হাঁসদা, বিজেপি প্রার্থী, উনি এখন বর্তমানে লিডিং করছেন। ওনার প্রাপ্ত ভোট বর্তমানে 19,502। এবং সৌমেন বেলথরিয়া, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট 14,438। মানে বর্তমানে মোটামুটি আপনি ধরুন ওই 5,000 ভোটে এখনো তৃণমূল কংগ্রেসের প্রার্থী পিছিয়ে রয়েছে। এরপরে আমরা দেখবো পুরুলিয়ার আরেকটা বিধানসভা আমাদের আপনাদেরকে আপডেট দিতে বাকি রয়ে গেছে, সেটা হলো রঘুনাথপুর বিধানসভা। রঘুনাথপুর বিধানসভায় কি অবস্থায় রয়েছে এখনের আপডেট কি জানাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, আমরা জানাবো আপনাদেরকে আপডেট। রঘুনাথপুর আপনার 16 রাউন্ড গণনা হবে টোটাল। এখনো পর্যন্ত ওখানে 3 রাউন্ডই শেষ হয়েছে। সেখানে
মামুনি বাউরি বিজেপির প্রার্থী, উনি লিডিংয়ে আছেন। ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 22,153। হাজারি বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 16,552। মানে এখানেও আপনি দেখুন প্রায় 6,000 ভোটের একটা ডিফারেন্স এখানেও আছে। এখনো পর্যন্ত যা আপডেট উঠে এলো, পুরুলিয়া জেলার ক্ষেত্রে 9টি বিধানসভায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। কয়েক হাজার, কোথাও 2,000, কোথাও 5,000, কোথাও 3,000 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরাই। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে আগামী বেশ কয়েক রাউন্ড গণনা শেষে, তাহলে সত্যি জগৎমহল পথ দেখাবে পরিবর্তনের, এমনটাই মনে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আর কয়েক রাউন্ড গণনা শেষে। এখানে আরেকটা জিনিস আমি বলি, নন্দীগ্রামটা, হ্যাঁ, নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী, ওখানে কিন্তু শুভেন্দু অধিকারী আপনার ওখানে টোটাল 18টা আপনার রাউন্ড হবে, যার মধ্যে 3টি রাউন্ড শেষ হয়েছে। লিডিংয়ে আছেন শুভেন্দু অধিকারী 24,376 ভোটে। আর আপনার পবিত্র কর, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ওনার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 16,678। মানে এখানেও প্রায় 8,000 ভোটে কিন্তু শুভেন্দু অধিকারী লিডিংয়ে আছেন 3টি রাউন্ড শেষে। ভবানীপুরের কি অবস্থা এখন পর্যন্ত? ভবানীপুরের আমরা শেষ আলোচনা একবার ভবানীপুরটা যেহেতু ভবানীপুরটা একটু আপনাদের আপডেট দিয়ে নি, হ্যাঁ, তারপরে আমরা আর বেশ কয়েকটি বিধানসভা যেমন রয়েছে, ভাঙড় বিধানসভা, কি সেখানের পরিস্থিতি জানাবো এখনই আপনাদের সঙ্গে। ভবানীপুরের আপডেটও এখনই আপনাদেরকে জানাবো। ভবানীপুরে আপনার 20 রাউন্ড গণনা চলবে, যার মধ্যে এখনো পর্যন্ত 6 রাউন্ড শেষ হয়েছে। এর মধ্যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমাদের মুখ্যমন্ত্রী, উনি বিদায়ী মুখ্যমন্ত্রী এখনো যাই হোক রিজাইন তো করেননি, ওটা ভোটের পরে আপনার ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 6 রাউন্ড শেষে 30,548। এবং শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট হচ্ছে 11,155। মানে যথেষ্টই ডিফারেন্স, 19,000 ভোটে পিছিয়ে আছে। কিন্তু এখনো মানে দেখার যেটা ব্যাপার যে 14 রাউন্ড এখন হয়েছে। এখন শুভেন্দু অধিকারী, আমি শুরুতেও বললাম যে শুভেন্দু অধিকারী উনি কালকেও একটা বলেছিলেন যে উনি প্রথম 6-7 রাউন্ড উনি পিছিয়ে থাকবেনই, কারণ ওখানে একটা মুসলিম ভোটের ব্যাপার আছে, যেসব জায়গাগুলোতে আপনার মুসলিম ভোট আছে ওখানে কম ভোট পাবেন, এটা শুভেন্দু অধিকারী নিজেও বলেছিল। এরপর দেখার ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণীটা কতটা মেলে, কারণ 6 রাউন্ড অলরেডি হয়ে গেছে না, কিন্তু খুবই টাফ। এতটা একটা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে মানে 20,000 ভোট ব্যাকআপ করা টাফ, সেটা অবশ্যই। তারপরে জনগণের রায় কোন দিকে যায় দেখুন আপনারাও। আমরা আসবো এবারে ভাঙড় বিধানসভা, কি চিত্র এই মুহূর্তে। ভাঙড় বিধানসভা এই মুহূর্তে কি চিত্র রয়েছে। গতবারের বিধায়ক নৌশাদ সিদ্দিকী কত ভোট পেয়েছেন, কি জানাচ্ছে আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট, আমরা আপনাদেরকে এক্ষুনি আপডেট দিচ্ছি। এইখানে কিন্তু দেখুন আপনার টোটাল হচ্ছে 17 রাউন্ড হবে, 5 রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে, যেখানে নৌশাদ সিদ্দিকী 3 নম্বরে ছিলেন। শওকত মোল্লা এখন লিডিং করছে ওখানে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 29,784। নওশাদ সিদ্দিকী 27,463, যেখানে নওশাদ সিদ্দিকীও কিন্তু প্রায় 10,000 ভোটে পিছিয়ে ছিলেন। এখন মাত্র 2,000 ভোটও নয়। বেশ কয়েক রাউন্ড গণনা তো এখন বাকি রয়েছে, এখনো 12 রাউন্ড গণনা বাকি, তাহলে বেশিরভাগটাই বাকি রয়েছে। এবং যেভাবে নওশাদ সিদ্দিকী এগিয়ে যেতে শুরু করেছেন,
কভার আপ করছেন, তাতে হতে পারে নওশাদ সিদ্দিকী বেরিয়ে যাবে। কিন্তু বর্তমানে মাত্র 2000 ভোটের ডিফারেন্স আছে। সঙ্গে থাকুন আমাদের, আমরা আর কিছুক্ষণ পরে আবারও আসছি কি জানাচ্ছে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই আপডেট নিয়ে। নমস্কার। নমস্কার। বাপরে, নওশাদের ভোটটা নিয়ে